থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। কান্দি তাই অঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ। ও যাহারি নাই দরজা নাই জানালা গো, ও যাহারি নাই দরজা নাই জানালা নাই আছে খাটু বিছানা, নাই আছে খাটু বিছানা কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। ওপরে পাহাড়ে মাটি মোর দুই ধারে, যাহাতে শুয়ে আছি সেও মোর মাটি। ও যেথা নাই সাথী নাই বাতি গো, ও যেথা নাই সাথী নাই বাতি। নিল না খোঁজ আজ মোরে, নিল না খোঁজ আজ মোরে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। কি ভুলের সাজা নমাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাঁজরা। পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার দণ্ড মেরে দেহ করে ঝাঝরা। ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল। চারিদিকে টেনে ধরে, চারিদিকে টেনে ধরে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ ওরে কঠিনই কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাবা ভাই বোন সবাই গেছে সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর। পর হলো আজ ওরে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। সে সাপের কামড়ে কত যায় গভীরে, টেনে তুলে সে সাপ ছোবল তাহার। তখন দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে। কত সাপ বিছে আসে তেড়ে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে কঠিনই কবরে ওগো আমার আল্লাহ। যোগ্যতম আজকে এই সভার সভাপতি জনাব জাইদুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া বারাকা ফি হায়াতিহি আত-তাইয়্যিবা মুবারাকা। মঞ্চের অবস্থ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা
ছোট বড় দিনদারি পরেশগারি বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই বাবাজীগণ, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ও ভগ্নীগণ, আপনারা এতক্ষণ পর্যন্ত, এখন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কিছু আলোকপাত করব মনে করেছি, সেটা হচ্ছে মুসলিমদের অধঃপতনের কারণ, যেটা উর্দুতে আমরা বলে থাকি জাওয়ালে উম্মত। জাওয়াল মানে ডুবে যাওয়া, তাহলে উম্মতে মুহাম্মাদি ডুবে যাওয়ার অবস্থা। উম্মতে মুহাম্মাদি আজকে অপদস্থ, ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। কেন? কেন? এই উম্মত একদিন পৃথিবীর বুকে রাজ করতেছে। এই উম্মতকে আল্লাহ তাআলা এমন একটি উপাধি দিয়েছেন যা পৃথিবীর কোন জাতিকে উপাধি দেওয়া হয়নি। এই উম্মতকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। এই উম্মত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদি হচ্ছে সর্বোৎকৃষ্ট উম্মত, সব থেকে বেটার বেস্ট উম্মত। পৃথিবীতে যতগুলো জাতি আছে সব থেকে উত্তম জাতি হচ্ছে উম্মতে মুহাম্মাদি, মানে আমরা। এরপরে আর কোন নবী আসবেন? এবার যদি হযরত ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম আসে তো বান্দা হয়ে আসবেন, নবী হয়ে নয়। নবীদের সিলসিলা ধারাবাহিকতা শেষ। আল্লাহ রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আর খাতামুন নবিয়্যিনের সব থেকে শ্রেষ্ঠ জাতি হচ্ছে কে? আমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি। যেই জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে, সেই জাতি আজকে পৃথিবীর পদতলে চলে গেছে। যেই জাতি আসমানের ওপরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আসমান থেকে ডাইরেক্ট জমিনের নিচে চলে গেছে। কিন্তু কেন? এই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি বর্ণনা করব। এক এক করে কারণগুলো তুলে ধরবো। আপনারা সমাজকে একদিকে রাখবেন এবং যে কারণগুলো আমি বলবো, সাবাবগুলো বলবো, সেই সাবাবগুলোকে একদিকে রাখবেন। আর দুটোর মধ্যে আপনি মিলিয়ে দেখবেন, সামঞ্জস্য করে দেখবেন যে মিলছে কিনা। চলেন, এক নম্বর কারণ হচ্ছে মুসলিম আজকে অধঃপতনের কারণ হচ্ছে, এক নম্বর, আসল উদ্দেশ্য ভুলে যাওয়া। উম্মতে মুহাম্মাদি আসল উদ্দেশ্য যেটা আছে, সেই আসল উদ্দেশ্য ভুলে গেছে। আপনি বলবেন আসল উদ্দেশ্যটা কি? চলেন আপনাকে আমি বুঝিয়ে দিই। দুটো জিনিস আছে, একটা হচ্ছে টিভি, একটা হচ্ছে বিবি। একটা হলো টিভি আর একটা হলো বিবি। এই দুটোর মধ্যে কোনটা দামি জিনিস কে বলতে পারবে? আপনারা কথা বলবেন। এই দুটোর মধ্যে দামি কোনটা, মূল্যবান কোনটা? বিবি। তাহলে যেদিন বিবি বাড়িতে এসেছে খুব সুন্দর যত্ন করে নিয়ে এসেছি, আর এটা হাকিকাতে আসলে এটা যত্নবান জিনিস, এটাকে সামনে রাখতে হয়। কিন্তু যেদিন টিভি ঢুকে গেছে সেদিন বিবিকে ছেড়ে দিয়েছি, যত্ন করা ভুলে গেছি। কি করে? টিভিটাকে রেখেছি একবারে কভার দিয়ে যাতে করে ধুলাবালি না লাগে, আর বিবিটাকে খোলামেলা ছেড়ে দিলাম। বিবিটার তখন পেট দেখা যায়, পিঠ দেখা যায়, গলা দেখা যায়, যেখানে সেখানে ঘোরাফেরা করে। তার মানে যে জিনিসটাকে সামলাবার দরকার ছিল সেটাকে আমরা কি করে দিলাম? আওয়ারা ছেড়ে দিলাম। তার মানে এটার মূল্য নাই। আর টিভিটাকে আমরা কি করলাম? মূল্য দিয়ে দিলাম। তো এবার চলেন, আমি যে প্রথম কারণটা বলছি সেটা হচ্ছে মুসলিম আসল উম্মতটা ভুলে গেছে। তাহলে এক নম্বর কারণ হলো কি? আসল উদ্দেশ্য ভুলে গেছে। এখন বলবেন মুল্লি সাহেব আসল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য হচ্ছে কি? দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে উৎকৃষ্ট জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা উপাধি দিয়েছেন, অন্য কেউ উপাধি দেয়নি। এখানে আল্লাহর রাসূল উপাধি দেয়নি, সাহাবীরাও উপাধি দেয়নি, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক এটা উপাধি দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিনি লকব দিয়েছেন,
কাদের লকব দিলেন? উম্মতে মুহাম্মাদিকে লকব দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কেন সর্বশ্রেষ্ঠ জাতি? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বার করা হয়েছে। তার মানে তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য বার করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত রাখো, মন্দ কাজ থেকে বাধা প্রদান করো। ওই জন্য আল্লাহ তাআলা বললেন দুটি কাজের জন্য আমি তোদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়ে দিলাম। আজকে সর্বশ্রেষ্ঠ জাতি কোথায়? ফিলিস্তিন মার খাচ্ছে। বছরের বছর সব জায়গাতে মুসলিম নিরাপত্তা নাই, ট্রেনে সফর করতে পারছি না, মুসলিমদের অস্তিত্ব নিয়ে আজকে প্রশ্ন সওয়াল উঠছে। কেন? ওই মুসলিম কোথায় যেই মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসো। আপনি বলেন মুল্লি সাহেব আমরা তো সমাজে অন্যায় দেখতে পাই না, কি করে বারণ করব? আপনি দেখতে পাচ্ছেন না অন্যায়? দেখবেন আপনাকে দেখাবো। আপনি কাপুরুষ, আপনি দাইয়ুস, আপনার লজ্জা শরম কিছু নাই, হায়া শরম কিছু নাই, কি করে মাওলানা সাহেব দেখান? ওই যে হতভাগা তুমি কাপুরুষটা বাড়িতে রাত 11টা, 11:30, 12টা, 1টার সময় মোবাইল দেখে দেখে ঘুমিয়েছো, আর সকাল বেলাতে তো ফজরের নামাজ নেই, তোমার স্ত্রীটা তোমার কচি সন্তানটাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তোমার লজ্জা শরম লাগে না? তোমাকে কাপুরুষ তোমাকে কি বলবো? তুমি বেটা বাড়িতে শুয়ে থাকবা, তোমার স্ত্রী নিয়ে যাবে তোমার কচি ছেলেটাকে কোচিংয়ে দিতে, টিউশনে দিতে নিয়ে যাবে, প্রাইমারিতে নিয়ে যাবে সকাল সকাল, আর বেপরদা হয়ে যাবে, আর গোটা গ্রামবাসী তুমি কাপুরুষ না? তুমি ভীতু পুরুষ না? দেখবেন আরো আপনার অন্যায় দেখবো। এই যে আপনি কাপুরুষ, 10টার সময়তে তুমি নাস্তা করছো বাড়িতে, আর তোমার স্ত্রীটা কাপড় চোপড় ঠিক কোনো কিছু নাই, দোকানে বাজার করতে এসেছে, শপিং করতে এসেছে, এটা তার কাজ? এই মার্কেট করা তার কাজ? সবজি কিনা তার কাজ? চিনি ডাল কিনা তার কাজ? এই দোকান বাগান করে বেড়াবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, এটা তার কাজ? তুমি কাপুরুষ নয় কি? এটা তোমার কাজ ছিল। তুমি বাড়িতে বসে আসো হতভাগা, আর তুমি তোমার স্ত্রীকে দিয়ে কাজ করাচ্ছ। ছেলেটাকে রেখে এসো স্কুলে, কোচিং এ রেখে এসো, এই টিউশনে রেখে এসো, তারপরে সবজি কিনে এসো দোকান থেকে। আর দেখবেন ওই যে সকাল বেলাতে হলো, তারপরে বিকেলের দিকে বিড়ি দিতে গেছে তোমার স্ত্রী, কোমরটা দুলেতে দুলেতে, একটা ডালি নিয়ে, একটা পোল নিয়ে, তোমার স্ত্রী এই পাড়া থেকে ওই পাড়া বেড়ি দিতে গেছে, তোমার লজ্জা শরম নাই? তোমার স্ত্রী যদি বেড়ি দিতে যায়, তাহলে পরে তুমি বিয়ের সময় কেন বলেছিলে যে আমি কবুল করব? তার মানে তোমার স্ত্রীকে বলা দরকার ছিল আমিও কবুল করব। তার কাছে তো বিয়ে পড়া হয়নি, বিয়ে তো তোমার কাছে পড়া হয়েছে বেটা। আর তুমি কি ভাবছো বিয়ে তোমার কাছে পড়া হয়েছে? তুমি 5,000 টাকা, 3,000 টাকা, 10,000 টাকা মেয়েটাকে দিয়ে তুমি কবুল করেছো, এই জন্য নয় যে তুমি তার দ্বারা দিয়ে ইনকাম নিবে, তার এটা কাজ নয়। দেখতে তোমার অন্য, তাহলে তুমি কাপুরুষ না? স্ত্রী কামাই খাচ্ছে আর তুমি লিখাট্টু হচ্ছ দিনের দিন। স্ত্রী তো কর্ম করছে, 1,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা ইনকাম করছে। হলো কাপুরুষ দেখলে? তার মানে স্ত্রী কামাই করছো, এখান থেকে ওখানে বিড়ি দিতে যায়, লজ্জা শরম নাই? এত হারাম জিনিস যদি নমাজি হয় সেই মেয়েটা, তারপরেও তুমি তাকে হারাম কাজ করাচ্ছ। আর দেখবে চলো কোন বাড়িতে লোক মারা গেছে, তখন তোমার কে হয়? ওটা আপনার। এই মেয়ে আপনাকে বলছি, ওটা কে হয়? আপনি এই পাড়া থেকে ওই পাড়া যে একটা পুরুষকে দেখতে গেলেন, পুরুষকে দেখাই তো হারাম, আপনি কেন গেলেন? আর দাইয়ুস, আপনি কাপুরুষ, আপনি আপনার স্ত্রীকে ছাড়লেন কেন? দৌড়তে দৌড়তে কাপড়ের তো কোনো খবর নাই, খুলে চলে যাচ্ছে, আপনি কেন যেতে দিলেন তাকে? আর সেখানে গিয়ে মরা বাড়িতে এত ভিড় হয়, আল্লাহ, পুরুষরা ঢুকতে পারছে না, এত যে গোসল দেওয়ার জন্য যাবে তাও খুব মানে ঢুকতে পারছে না, এত জাম, এত ভিড়, এইগুলো শয়তানের দল সমস্ত মেয়ে। আপনি খুঁজে পান না নোংরা কাজগুলো? এই কাজগুলো আপনি বাধা দিয়েছেন কোনদিন? চলেন আর কি কাজ? আপনার স্ত্রী ব্যাংকে যা লাইন দিবে কেন? আপনি বেটা বাড়িতে বসে থাকবে আর ওই আপনার স্ত্রীটা ব্যাংকে লাইন দিবে।
বেটা তুমি আমার বাড়িতে বসে থাকবে আর তোমার স্ত্রী যাবে কণ্ঠ কিনতে, তোমার স্ত্রী যাবে, তোমার স্ত্রী এখান থেকে ওখান নিস্তা যাবে, বিনা পানে হাজরা যাবে। কেন কেন সে কণ্ঠ নিতে যাবে? তোমার স্ত্রী কেন দোকান বাগান করতে যাবে আর তুমি বাড়িতে বসে আছো? তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল কি যে তুমি আসলে মেয়ে আর তোমার স্ত্রীটা হচ্ছে পুরুষ। অন্যায় নেই? অন্যায় আপনি খুঁজে পাচ্ছেন না? আর দেখবেন অন্যায়। চলেন আপনাকে এবার আরো অন্যায় দেখাচ্ছি। এই যে বিয়ে বাড়িতে যে প্যান্ডেল হচ্ছে, ছেলে মেয়ে একসাথে শয়তানের মতন খাওয়া দাওয়া করছে, এটা কোন জায়গাতে কোথায় হালাল লেখা আছে? আমাকে প্রমাণ দেখা। কেন তোমার স্ত্রীকে তুমি ছাড়লে? যেখানে কোনো ইসলামের নিয়ম কানুন মেনে চলে না, ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, লজ্জা শরম বলে কিছু নাই। যেই আপনার স্ত্রীটা কাউকে কোনদিন চেহারা দেখায়নি, কিন্তু বিয়ে বাড়িতে তাকে চেহারা দেখাতে হবে বাধ্য, তুমি তাকে নিয়ে গেছো। আপনার স্ত্রীটা যেতে চাইছিল না, কোনদিন কোন পুরুষ ওর চেহারাটা দেখেনি, কিন্তু বিয়ের দিন দেখে ফেলেছে। এতগুলো অন্যায় হচ্ছে তুমি দেখতে পাও না। আর দেখবে অন্যায়, তোমার মেয়েটা 14 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, বেটা তুমি দেখতে পাচ্ছ না? আর বলছো অন্যায় কোথায়? এগুলো অন্যায় নয় কি? তুমি জেনাকে আশ্রয় দিয়েছো, তোমার মেয়েকে তুমি জাহান্নামী তৈরি করেছো, তোমার মেয়ে যা ভুল করছে তুমি সব থেকে বড় ভুল করছো। আজকে যদি তোমার ভিতরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ঈমান যদি থাকে, তাহলে তোমার স্ত্রী যে সমস্ত কাজগুলো করতেছিল সেই সমস্ত কাজগুলোকে তুমি বন্ধ করো। আল্লাহ এটাই বলছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নামাজ পড়তে গেলে মৌলভী সাহেব মেয়েদের মসজিদে নামাজ পড়তে হয়, ও এটাতে বাধা দিচ্ছ তুমি, মানে এটা তুমি ভালো কাজ করছো, এটা আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর তোমার মেয়ে কোন ছেলের সাথে একটা শেষ হলো, দুটো শেষ হলো, তিনটে শেষ হলো, 4-5টা করে ছেলের সাথে লাইন লাগাচ্ছে। খবর নিয়ে দেখেছো? এতক্ষণ পর্যন্ত বাড়ি আসছেন কেন? আমি বলি না যে আপনার স্ত্রীকে কোচিং এ রাখতে যেতে হবে না, যেতে হবে অবশ্যই, কিন্তু তুমি থাকতে তোমার স্ত্রী ওই কাজগুলো করবে কেন? যতগুলো জিনিস দেখছেন, আর আপনি আপনার ফ্যামিলি, পুরো ফ্যামিলি নিয়ে একসাথে আপনি টিভি দেখতে রয়েছেন, অথচ কোন জিনিসগুলো দেখছেন আপনি? কি জিনিসগুলো দেখলেন? সিরিয়াল, গান, সিনেমা, এই সমস্ত জিনিসগুলো দেখে সংসারে অশান্তি তৈরি করছে তোমার স্ত্রী, আর তুমি দেয়ুস, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সমর্থন করছো, মানা পর্যন্ত করছো। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, আমি লিখতে বসে চিন্তা করি লিখব কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার, পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গাতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি জামাত হওয়া দরকার, এমন একটি দল হওয়া দরকার, যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, নোংরা কাজ থেকে বিরত রাখবে। তার মানে তোমরা মানুষদেরকে আহ্বান করবে এবং নোংরা কাজ থেকে তাদেরকে বাধা দিবে, ভালো কাজের আদেশ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কামিয়াবি, এরাই হচ্ছে সাকসেসফুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যতদিন পর্যন্ত খারাপ কাজ আমরা বাধা না দিব, ভালো কাজের আদেশ না করব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বালা মুসিবতটাকে দূর করবেন না। মুসলিম অধঃপতনের মধ্যে পড়েই থাকবে। নিজের কাছে সব মেডিসিন আপনার কাছে আছে। ডাক্তারের কাছে যখন গেছেন, শরীরে যখন অসুখ আছে, ডাক্তার দুই ধরনের হয়। এক ধরনের ডাক্তার কি করে, যে প্রাকৃতিক জিনিস দিয়ে আপনার রোগটাকে সারার চেষ্টা করবে। আপনি খাবার একটু মেনটেন করবেন, লিভারের সমস্যা হয়েছে, কিডনির সমস্যা হয়েছে, কোলেস্ট্রল হয়েছে, এই জিনিসগুলো আপনাকে বলে দিলাম, নিয়মগুলো মেনে চলবেন। তারপরে একটু হাঁটাচলা করবেন, মানে বিভিন্ন রকম পদ্ধতি বলে দেয়। আর এক ডাক্তার ওষুধ পানি দিয়ে তার রোগটাকে আরো বাড়ায়। কেন? রোগ তো ওষুধ একটা বিষ জিনিস, ওষুধ একটা বিষ।
তাহলে কিছু ডাক্তার আছে, আমি সব ডাক্তার বলছি না, কিছু ডাক্তার আছে ওষুধ পানি দিয়ে দেওয়ার পরে আবার 10 দিন পরে আসবেন, 15 দিন পরে আসবেন, তার মানে আবার আপনাকে অন্য ডোজ দিবে, টাকা আপনি খরচা করে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেন্স বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে। কেন? আল্লাহর আযাব আসার আগে আগে যে সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচতে বলেছেন সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে আমাদের কাছে সবকিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা অবশ্যই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, নোংরা কাজের নির্দেশ করবে। ওয়ালা ইউশিকান্নাল্লাহ, আর যদি এটা না করো, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এটা যদি না করো, ইয়াবাসা আলাইকুম আযাবান, আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাবকে নিয়ে আসবেন। সুম্মা তাদউহু ফালা ইস্তাজাবা লাকুম, আর তোমাদের উপরে যে আযাব বিপদ আপদ আসবে, তোমরা হাজারো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া আর কবুল করবে না। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, যখন তোমাদের কাছ থেকে আমর বিল মারুফ, এটা মেন জিনিস, এটা আসল উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদীর। উম্মতে মুহাম্মাদী রাজ করতে ছিল, আল্লাহ যখন তাকে উপাধি দিয়েছে তো আল্লাহ তাআলা বলেই দিলেন এই জন্য যে ভালো কাজ দেখলে ভালো কাজে তোমরা আদেশ করবে, নোংরা কাজের আপনি কি করবেন? বাধা দেওয়ার চেষ্টা করবেন। কদিন বলেছিলেন আপনার ছেলেটাকে বেটা ক্যারাম বোর্ড খেলেছিলেন? কদিন বলেছিলেন আপনার মেয়েটাকে নামাজ পড়বি? আপনার মেয়ে তো নামাজ পড়ে না, আপনার মেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, আপনার ছেলেটা গুন্ডাগিরি করে, আপনার ছেলে এখানে সেখানে চলে যায়, ঝগড়া পাকিয়ে চলে আসে, আপনার ছেলে দাঁড়িয়ে রাখে না, কত রকম নোংরা কাজ আছে। কই আপনি তো কোনোদিন বলেনি আপনার ছেলেটাকে? দেখতে পাচ্ছেন না? তাহলে এইগুলো জিনিস নোংরা জিনিস আছে না? নেই। আমাদের মধ্যে হয়তো শিরক বিদআত নেই, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আছে। আমরা সর্বসময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। চলেন এবারে 2 নম্বর মুসলিমদের অধঃপতনের কারণ, মুসলিম সম্প্রদায় দিন থেকে দূরে সরে গেছে। কি বললাম ভাই? দিন থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন يحبوهم ويحبونهم أذلة على المؤمنين أعزة على الكافرين। আমার আল্লাহ তিনি বললেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, পরহেজগারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম, যারা তোমাদের মধ্যে থেকে, মাইয়ারতাদ্দা যেই ব্যক্তি দিন থেকে মুখটাকে ফিরিয়ে নিবে, কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নিবে, হাদিস থেকে মুখটাকে ফিরিয়ে নিবে, আমি মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, মুহাম্মদকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, মসজিদ থেকে বিমুখ হয়ে যাবে, সালাতের দিকে যাবে না, কোরআন হাদিস রিসার্চ করবে না, আল্লাহকে চিনার চেষ্টা করবে না, তাওহীদ বিদআত পার্থক্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের জায়গাতে আল্লাহ তাআলা অন্য সম্প্রদায় নিয়ে আসবে। আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায় নিয়ে আসবেন আর তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দেবেন। চলেন তো ফিলিস্তিনের আমরা দেখি একটু অস্তিত্ব কেমন, মনে হচ্ছে কোন লোকই বাস করে, এমন ভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ঘর ছাড়া পর্যন্ত করে দিয়েছে। আপনি কি বলবেন? কোরআনে তো আল্লাহ বলছে এটা। তোমরা যখন দিন থেকে মুখটাকে ফিরিয়ে নিবে তখন আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবেন। আর কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, তারা আল্লাহ তাআলাকে পছন্দ করবে, আল্লাহ তাআলা তাদের পছন্দ করবেন। তার মানে তোমাদের ব্যবহারগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই জন্য পছন্দ করেন না। হাজারটা মানুষ, আমরা হাজার মানুষ, এই বাণীপুরের মধ্যে 120 ঘর সমাজ আছে, আমার সমাজে 120টা ঘর আছে। তার মানে বাণীপুর মধ্যপাড়াতে 120 থেকে 30টা ঘর আছে, আর ওর মধ্যে থেকে মাত্র 20টা লোক নামাজ পড়তে আসে। কি করবেন এটা? মাত্র 20টা লোক, 100টাই বাপ, ও বুঝেই না যে আমি মুসলিম। তার মানে দিন থেকে মুখ সরিয়ে নিয়েছে।
কোরআন হাদিসের উপরে কোনো ভালোবাসা মহব্বত নেই। এরা চতুষ্প জন্তুর মতো জীবন যাপন করছে। সকালে ঘুম থেকে উঠলো, পেশাব পায়খানা করলো, আবার যাই করছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আজিল্লাতিল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, যেই সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নিয়ে আসবেন, ওই সম্প্রদায় মুমিনদের প্রতি তারা নরম হবে, মোলায়েম হবে, এবং কাফেরদের প্রতি তারা খুবই কঠোর হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় তারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইমিন, এবং কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া পর্যন্ত করবে না। দ্বীন ইসলাম বলতে গিয়ে যদি কাউ যদি পিছাতে যদি ইনজেকশন দেয়, পিছনে যদি খোঁচা দিতে থাকে, তাহলে এটা তারা ধ্যান দেবে না, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া পর্যন্ত করবে না। আর যার ভিতরে ঈমান একটু দুর্বল আছে, দেখ তেরিকার বলতে যাব না, ও পিছনে লেগে থাকছে সব সময়, এই কথাটা বলবো না, এই সুদের কথা বলবো না, এই ঘুষের কথা বলবো না, এই ও পিছনে লাগছে, এই পিছনে লাগছে। আল্লাহ রাসূলকে তো পিছনে তো লাগা দূরের কথা, মারতে পর্যন্ত চেয়েছিলেন। তায়েব বাসী মাথা ফাটিয়ে দিয়েছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে, লহুলুহান করে দিয়েছিল। তারপরে কি ইসলাম ছেড়েছেন? আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। সূরা মুহাম্মদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا, যদি তোমরা ধর্ম থেকে পিছে শরীয়ত যদি ছেড়ে দাও, শরীয়তে মুহাম্মাদি যদি তোমরা ত্যাগ করো, মুখটাকে যদি ফিরিয়ে নাও, কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নাও, হাদিস থেকে মুখটাকে ফিরিয়ে নাও, সাহাবীরা যে পথে চলেছিলেন অর্থাৎ ইসলাম থেকে যদি মুখটাকে ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, তোমাদেরকে মিটিয়ে দিয়ে তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিবেন, তোমাদের অস্তিত্ব থাকবে না। আজকে ফিলিস্তিনে দেখা গেছে, কালকে হয়তো বাড়িতেও হতে পারে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ তিনি এটাই বলেছেন, তোমরা যদি মুখটাকে ফিরিয়ে নাও, ইসলাম থেকে যদি মুখটাকে ফিরিয়ে নাও, নামাজ থেকে, মসজিদ থেকে যদি মুখটাকে ফিরিয়ে নাও, শুধু মসজিদ বানাইলে হবে না, মসজিদ তৈরি করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি কি বললেন? ইউসিকু আইয়াতিয়া জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন একটা জামানা আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এমন একটা জামানা আসবে, টাইম আসবে, ইসলামের নাম ব্যতীত কোনো জিনিস বাকি থাকবে না, শুধু ইসলামটা থাকবে। ইসলাম। আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনার ধর্ম ইসলাম। ধর্ম কি কাজ করেন? ঘোড়ার মাথা, কিছু নেই, নামাজ নাই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কালাম নেই, কিছু নেই। আচ্ছা নবীর নামটা বলো তো, সেটাও জানে না। হ্যাঁ, কোন নবীর নাম বলবো? শেষ নবীর নাম কি যেন বলছিল, নামটা নেই। এই হচ্ছে মুসলমান। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? ইসলাম ব্যতীত কোনো জিনিস বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধু লেখাগুলো বাকি থাকবে, কালিতে যে লেখা আছে ওই লেখাগুলো শুধু বাকি থাকবে। কোরআনের হুকুম আহকামগুলো আর মেনে চলবে না। কোরআনে সুদকে হারাম ঘোষণা করেছেন, কিন্তু এমন মুসলিম সুদ খাবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষকে হারাম করেছেন, এরা কিন্তু ঘুষ খাবে। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন জিনা হারাম করেছেন, শিরক হারাম করেছেন, বেদাত হারাম করেছেন, যত বড় হারাম কাজ আছে সমস্ত জিনিস আল্লাহ ঘোষণা করেছে, তারপরে এরা কিন্তু খাবে। আসলে কি বুঝা গেল? কোরআনের নিয়মগুলোকে মেনে চলবে না। সাদা যে কালো কালিতে লেখা আছে এটাই লেখা থাকবে, কোরআনের কোনো হুকুম আহকাম থাকবে না। আসসালামু আলাইকুম মা ও বোনেরা, তাফাসসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা একটু যদি প্রশস্ত করেন তা আপনাদের আল্লাহ অন্তরকে আরো প্রশস্ত করে দিবেন। যারা মায়েরা এসেছেন আগে, যারা এসেছেন আগে, যারা বসে আছেন, পরে যারা আসছে তাদের অসুবিধা হচ্ছে, আপনারা একটু ঘন ঘন হয়ে বসেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন ও মুমিনাকে এটাই নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা পেছনে আসছে তাদের বসার জায়গা করে দাও। আল্লাহ তোমাদের অন্তরকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ পাক তোমাদের খুশি হয়ে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবেন, জায়গা করে দিবেন।
অতএব মা বোনেরা আপনারা একটু ঘন হয়ে বসেন, আর যারা আসছে তাদেরকে সসম্মানে বসার একটা বা সুযোগ করে দিন। এটা আপনাদের একটা ইহসান হবে। আপনারা ফাঁকা হয়ে না বসে একটু সেটে সেটে বসে যান, না হলে শয়তান পরিবেশ করে ফেলবে। আসেন আসেন, আপনারা সরে বসুন, গভীর মনোযোগ দিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোরআন শুধু নামটা থাকবে, কালো কালিতে লেখা থাকবে, বাকি কোরআনের হুকুম আহকাম গুলো থাকবে না, সব কিছু যেন আমল হবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলো বিরান হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদের বিল্ডিং তৈরি হবে, একতলা দুতলা তিনতলা মসজিদ তৈরি হবে, কিন্তু মুসাল্লি হবে না। প্রত্যেকটা মসজিদে আপনি খবর নিয়ে দেখবেন তিনতলা মসজিদ হয়ে বসে আছে, চারতলা মসজিদ হয়ে বসে আছে, আর নামাজি মাত্র একটা। কি জন্য তৈরি করেছেন মসজিদটাকে? জুম্মা পড়ার জন্য? যারা জুম্মা পড়ে তাদেরকে মাঠে পাঠাবেন, যা তোরা মাঠে পড়ে, এই জুম্মার জন্য তৈরি করা হয় এটা মসজিদে। কেন এরকম হবে? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদকে তৈরি করা হবে কিন্তু মুসাল্লি অর্থাৎ হেদায়েত হবে না। এইগুলো দায়িত্ব কার? আমাদের মুলবির, মডলের, সেক্রেটারির, সকলের দায়িত্ব। নামাজ যদি আজকে থেকে তুমি না পড়তে যাও তাহলে সমাজ থেকে তোমাকে বহিষ্কৃত করব, এমনকি অ্যাকশন পর্যন্ত নিতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, কি বলেছিলেন? যে আমি নামাজের জন্য, যাকাতের জন্য একটা ফিতার পরিমাণও যদি যাকাত বের হয় আমি যুদ্ধ করব। আমরা যুদ্ধ নয়, আমরা তাদেরকে একটু কঠোর করতে পারি না? আমরা পরিশ্রম করতে পারি না? আমাদের জন্য নয়, কমসে কম তাদের জন্য তো ভাবতে হবে। সে একজন আদমের সন্তান, আল্লাহ তাআলার বান্দা। আমি কেন চাইবো সে জাহান্নামে যাক? আমিও তো চাই যে আমি যেরকম জান্নাতের জন্য কাজ করছি সেও যেন জান্নাতে যাক। আমি তার সাথে হিংসা বিদ্বেষ করতে চাই না, আমি তাকে চাই ইসলামের দিকে ফিরে আসুক, সে বুঝার চেষ্টা করুক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বললেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও ইসলাম থেকে তাহলে আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবেন। তার মানে বোঝা গেল কি, আমরা যদি দ্বীন থেকে দূরে সরে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন, অন্য একটা জাতি নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, কিন্তু তারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো হবে না। অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ লাম তাজনিবুনা লাযাহাবাল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করো, আল্লাহ রাসূল বলছে যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবে, তারা গুনাহ করবে। আপনি বলেন মৌলভী সাহেব এ কেমন কথা বলছেন, আপনি গুনাহ করতে বলছেন? এটা আমি নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা যদি গুনাহ না করো তোমাদের জায়গাতে অন্য একটা জাতি নিয়ে আসবে, আর ওরা গুনাহ করবে এবং আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা ইস্তেগফার করবে। আসলে আমরা গুনাহ করি কিন্তু ক্ষমা মোটেও চাই না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের গুনার দরিয়া হয়ে গেছে, আসমানের মেঘলা পর্যন্ত ছুঁয়ে গেছে, জমিন ভর্তি গুনাহ হয়ে গেছে, সমুদ্র ফেনার সমতুল্য গুনাহ হয়ে গেছে, কিন্তু তওবার দিকে মোটেও নাই। যে সমস্ত লোকগুলোকে গুনাহ থেকে তওবা করার দরকার ছিল, কান্নাকাটি করার দরকার ছিল, তারা আজকে কি বলে জানেন? মেলাতে যাবে তো বলবে যে মৌলভী সাহেব আপনি মেলাতে এসেছেন, আপনারা তো ইমানদার মানুষ। তার মানে ও গুনাহগার ব্যক্তি, ওকে আরো দরকার ছিল বাড়িতে বসে থেকে তওবা তাহলিল করা, কিন্তু সে আরো গুনাহের উপরে গুনাহ করছে। আউযুবিল্লাহ। আর আমরা যদি কোনোদিন মেলাতে যাই কিংবা কোনো জায়গাতে হতে একটা জাদু খেলা আর কিছু হচ্ছে, সেখানে যদি একটু কমসে কম দর্শন করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তখন এদিক থেকে কথা, ওদিক থেকে কথা, সেদিক থেকে কথা, কিন্তু এটা দেখলো না যে মৌলভী সাহেব যে জিনিসটা দেখে গেছে সেটা জুম্মাতে বর্ণনা করতে পারে, সেটা বর্ণনা করতে পারে।
আমি তো মনে করি ওই জিনিসগুলো আমাদের দেখা জরুরি। কেন? আমরা সেই জিনিসগুলো দেখে আসলে পরে জুম্মাতে আমরা বলতে পারবো যে এটা হারাম জায়গা, এখানে কিছুই নাই, শুধু সময় নষ্ট ছাড়া কিছু। তাহলে মুসলমান আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে, ওই জন্যে মুসলিম আজকে অধপতনের শিকার হয়েছে। 2 নম্বর। 3 নম্বর চলে নেবে, গায়রুল্লাহ কি ইবাদত করনা, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। আপনাকে আমি 2-1টা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন যে গায়রুল্লাহর ইবাদত করলে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে আল্লাহ কতটা নারাজ হয়। আপনার স্ত্রী আছে বাড়িতে? আছে। আপনার স্ত্রীকে আপনি অনেক কিছু জিনিস কিনে দিয়েছেন, হার কিনে দিয়েছেন, পায়ের তোড়া কিনে দিয়েছেন, ঝুমকা কিনে দিয়েছেন, বিভিন্ন জিনিস দিয়েছেন। তো ওর মধ্যে থেকে কয়েকটা জিনিস চুরি হয়ে গেল, আপনার একটু রাগ হলো, কিংবা আপনি ভাবনা চিন্তা করলেন যা হারিয়ে গেছে আবার তৈরি করে দেওয়া যাবে, কিংবা চুরি করে নিয়েছে আবার কিনে দেওয়া যাবে। এবার বলুন যে আপনার স্ত্রীর কাছে একটা অপর পুরুষ একদিন রাত কাটিয়েছে, এক রাত। আপনার স্ত্রীর কাছে একটা অপর পুরুষ, অপরিচিত মানুষ, আপনি তাকে চিনেন না, কিছুই করেনি, শুধু রাত কাটিয়েছে। বলেন আপনি বরদাস্ত করতে পারবেন? পারবেন বরদাস্ত করতে? পারবেন বরদাস্ত করতে? পারবেন না, কখনই পারবেন না। কেন বরদাস্ত করতে পারবেন না? কোন স্বামী চাই না যে আমার হকটা অন্য কেউ যেন ভক্ষণ করুক। এটা আমার হক, এটা আমার অধিকার। আর নিজের স্ত্রীও চাই যে এটা আমার স্বামীর জন্য, এটা অন্য কারো জন্য নয়। এবার বলুন, যেই আল্লাহ আমাকে আপনাকে তথা সারা বিশ্ব জাহানের মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষটা যদি আল্লাহকে বাদ দেয় অন্য কারো যদি ইবাদত করে, আল্লাহ বরদাস্ত করতে পারবে? হতভাগা, তুমি তো বরদাস্ত করতে পারছো না। একটা দিন শুধু রাতে মানে তোমার স্ত্রীর কাছে কাটিয়েছে ওই জন্য। তো যেই আল্লাহ তোমাকে খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে কত রকম উৎপন্ন হয়, সবজি ফসল ধান ডাল সবকিছু উৎপন্ন হয়, পানি বের হয়, যেই সূর্যের দ্বারা দিয়ে আমরা দিনের বেলাতে কাজকর্ম করি, হাওয়ার দ্বারা দিয়ে আমরা বেঁচে আছি, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত দিচ্ছেন। তবুও তিনি বলেননি যে আমি তোকে আজকে পানি দিয়েছি, মসজিদে 100 টাকা দান করাই, এক বোতল পানি কিনতে গেলে পরে 20 টাকা 30 টাকা 50 টাকা লাগে। আল্লাহ কোনোদিন বলেনি এত পানি আমার খরচ করছিস, গোসল করছিস, কাপড় পরিষ্কার করছিস, চাল ধরছিস, পানি পান করছিস, আমাকে এতগুলো পানি পান করেছিস, হিসাব করে 1 বোতল করে 5 লাখ টাকা দে। আল্লাহ চেয়েছে? চান চাইনি কোনোদিন। তার মানে গায়রুল্লাহর ইবাদত। হতভাগা, তোমার একটু লজ্জা লাগে না? আল্লাহর এত জিনিস আমি ভক্ষণ করছি আর মাত্র 5টি ওয়াক্ত আল্লাহর কাছে আমি সময়। তার মানে যারা সালাত আদায় করে না এরাও শিরক করে। আসলে এরা মানুষই না, এরা মরলে কি করবে? নদীতে ভাসিয়ে দিতে হবে। ফতোয়া আজকে গ্রহণ করে। নামাজ ছাড়াটাও শিরকের কাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলেছেন, কেউ যদি মুতাআম্মিদান ফাকাদ আশরাক, কেউ যদি জেনে শুনে সালাত ছেড়ে দেয় তাহলে পরে সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি জেনে শুনে সালাত ছেড়ে দাও তাহলে পরে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে, আল্লাহর আয়াত থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা হাজারো দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে না। কারণ আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক ছিন্ন করে ফেলেছো। আর সম্পর্ক কিসে থাকে? একমাত্র সালাত আদায় করলে। আপনি কিসে পরিচয় দিতে চাচ্ছেন আমি মুসলিম? নামে, পোশাকে, দাড়িতে? বাড়ি বাড়ি বানিয়েছো, লিখে দিয়েছো তোমার বাড়িতে হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ থেকে আমি পেয়েছি। কিসে প্রমাণ করতে চাইছো তুমি? একটু তোমার প্রমাণের কোনো জিনিসই নাই ওখানে। সালাতটাই আছে, নামাজটাই আছে।
তার মানে এই বান্দা গায়রুল্লাহর ইবাদত করার কারণে আজকে অপদস্থ, ঘৃণিত, নিষ্কৃত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে 10টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর সাথে শিরক করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাগে রাগান্বিত হয়ে যান। আজকে পৃথিবীর বুকে চলছে অনেক জায়গাতে মাজার পূজা, অনেক জায়গাতে কবর তৈরি করা আছে, মাজার তৈরি করা আছে। মানুষ মানুষের ইবাদত করে, মানুষ মানুষের পাথরের ইবাদত করে, মানুষ মানুষের তাবিজের মাধ্যমে। আমাদের অনেক জায়গাতে, এই বাণীপুরের কথা বলছি আমি, অনেকের হাতে আপনি তাবিজ দেখতে পাবেন। শিরক নয় এটা? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি গলাতে, কোমরে, হাতে, যেই কোনো জায়গাতে তাবিজ ব্যবহার করে সে শিরক করলো। আজ থেকে তাবিজকে খুলে ফেলে দেন। আমি যদি মুসলিমের যদি বাচ্চা হতে চাই, আপনি যদি সত্যিকার মুসলিম হতে চান, আল্লাহ ছাড়া কেউ আপনার ছেলেকে আরোগ্য দিতে পারে না, সুস্থ করতে পারে না, আপনাকে সুস্থ করতে পারে না। কোনো ডাক্তারের ক্ষমতা নাই, ইঞ্জিনের ক্ষমতা নাই। করোনার সময় আমরা দেখে নিয়েছিলাম, ডাক্তার পর্যন্ত ব্যর্থ হয়ে গিয়েছিল, নিজেরা লাশকে পর্যন্ত ছুঁতে পারছিল না। এর কিসের শক্তি আছে? ও বাঁচতে পারে না মানুষকে, ও তো নিজে হাই হাই করছে, লাশ পর্যন্ত ছুঁতে যায় না। লাশকে দেখেনি, করোনার সময়তে বুঝতে পেরেছি। তার মানে আমরা অনেকে যাই, ডাক্তার সাহেব আপনি আমার ছেলেটাকে দেখুন, আমার ছেলে না হলে মারা যাবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত অনেকগুলো চলে গেছে। আরে ও কিছু করতে পারবে না, ও তো একটা মাধ্যম আল্লাহ বানিয়েছে, তাকে একটা জারিয়া বানিয়েছে, এর কোনো শক্তি সামর্থ্য নাই। খবরদার শিরক মুখের দ্বারা দিয়ে, জবানের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, কর্ম দ্বারা দিয়ে কোন রকম যেন আমাদের শিরক না হয়। শিরক যদি হয়ে যায় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন। অনেক মানুষ আজকে শিরক করছে। 4 নম্বর মুসলিম অধঃপতনের কারণ, 4 নম্বর এবার দেখেন, दूसरे से इज्जत की उम्मीद रखना, অন্য মানুষের কাছ থেকে নিরাপত্তার আশা করা। আজকে যদি আপনি বলেন যে আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে অশান্তি এসে পড়েছে, আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? আজকে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, কিন্তু ইজ্জত কখন মিলবে? চলেন, আপনাকে কোনো মানুষ ইজ্জত দিতে পারবে না। ইজ্জতটা গাছে পাওয়া যায় না, ইজ্জত বাজারে কিনে পাওয়া যায় না। সম্মান, ইজ্জত, শান, শওকত, এগুলো কোনো জিনিস বাজার হাটে পাওয়া যাবে না, দোকান বাগানে পাওয়া যাবে না, জালসার মাহফিলে পাওয়া যাবে না, কোনো জায়গাতে পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? আল্লাহ তাআলা তিনি বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন এই দুনিয়ার বাদশা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে তান রাজত্ব দান করেন এবং যাকে তান রাজত্বটাকে ছিনিয়ে নেন, কেড়ে নেন, কুরসিটাকে কেড়ে নেন। যাকে চাই আল্লাহ তাআলা আসমানে উপরে উঠিয়ে দেন, যাকে চান তিনি নিচে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি চায় কাউকে ইজ্জত সম্মান দিতে পারে, আবার যদি কাউকে চায় তাহলে পরে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ করতে পারে। আজকে যদি আমরা অপদস্থ, ঘৃণিত, লাঞ্ছিত, তাহলে জানতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করেছেন একমাত্র শিক্ষার জন্য, যাতে করে তোরা বুঝতে পারিস যে আল্লাহ বলে একজন আছে। আল্লাহকে ডাক, কোনো মানুষকে ডেকে লাভ হবে না। আমি মতিউর রহমানকে ডাকলে হবে না। আপনি দোয়া করে দেন মৌলভী সাহেব। আজকে মৌলভীরা দোয়া করছে না কেন? অনেক মেয়ে আবার বলে আল্লাহকে দেখতে পায় না, আল্লাহর চোখ নেই। যে এতগুলো কাণ্ড হচ্ছে তাও আল্লাহ তাআলা কোনো সাহায্য করছেন? শিরকের মতো কথা বলে। আউযু বিল্লাহ। তাহলে ইজ্জত কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত নবীর জন্য, ইজ্জত মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকেরা জানে না। আজকে যদি আমরা লাঞ্ছিত, ঘৃণিত আছি, একজনই আমাকে বাঁচাতে পারবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচার কোনো পথ নেই। কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। আর 5 নম্বর হচ্ছে अल्लाह और नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत ना करना।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা ছেড়ে দাও, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালো না বাসা কতটা ক্ষতি হতে পারে। চলেন কেন বিপদ আজকে আমরা অধঃপতনের কারণ কেন, এর 5 নম্বর হচ্ছে কি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 24 নম্বর আয়াতে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ইয়াল্লাহু বিআমরি। আল্লাহ